গেছিল কিন্তু আবার ঠান্ডা করে দিয়েছি বাবাকে। বাবা বাবা তুমি ভাইরাল হয়ে গেছো, বুঝেছো? তোমাকে কিন্তু আমি ভাইরাল করে দিয়েছি। বললাম যে রোদে বসে খেও না, ওইখানে চলো। ওই ওই দোকানের কাকু এসেও বললো, উনি এমন মেজাজ দেখালো ভয়তে চলে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। দেখো সকাল সকাল তোমাদের দাদাভাই চলে গেছে সেন মার্কেটে। তোমরা তো দেখেছো প্রতিদিন তোমাদের দাদাভাই বাজার আগের দিন করে দেয়, আমি সব কেটে বেটে গুছিয়ে রাখি, কিন্তু আজকে সেটা হয়নি গো, কারণ হঠাৎ করে প্রোগ্রামটা সেট হয়েছে। সকাল সকাল আমি আগে পটলগুলোকে ভেজে নিচ্ছি, কারণ এদিকে পটল আলুর তরকারিটাকে ঝটপট করে বসিয়ে ওদিকে তোমার বাইরে ভাত বসানো হয়ে গেছে। তো ওখানেই তোমার মাছের ঝোল করব। আজকে মাছ নিয়ে এসছে তোমাদের দাদাভাই, কারণ আমাদের আশ্রয়হীন মা বাবারা মাছ খেতে চেয়েছে। তাই দেখো তোমাদের দাদাভাই কিন্তু মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিচ্ছে। এদিকে দেখো তোমাদের দাদাভাই নুন হলুদ মাখিয়ে দিয়েছে। এবার এই মাছটা বাইরে গ্যাসটা জ্বালানো হবে, সেখানেই মাছের ঝোলটা হবে। তো মাছটা দাদাভাই ভাজুক আপাতত, আর আমি এদিকে পটল আলুর তরকারিটা বসাতে লাগি। চিংড়ি মাছটা ভাজবো, এদিকে পটল আলু সব ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা ভাজি, ডালও হয়ে গেছে। প্রথমেই এদিকে দেখো আমি কিন্তু ভালো করে পটল আলুগুলো ভেজে রেখে দিয়ে এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। যদিও আমি কোনো রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ আমি নিজেই এই রেসিপিটা ইউটিউবে দেখেছি, তারপরেই রান্না করছি। কারণ একরকম পটল আলুর তরকারি আমরা সবসময় খাই পেঁয়াজ রসুন দিয়ে মাখা মাখা, না হলে নিরামিষ। তাই আজকে একটু অন্যরকম করার চেষ্টা করলাম। তো এদিকে দেখো আমি কিন্তু আজকের পটল আলুর তরকারিটা নারকেল আর কাজু বাদাম দিয়েছি, গরম মশলা দিয়েছি, নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব দিয়ে কিন্তু আজকে বেশ একটা সুন্দর গ্রেভি পটল আলুর তরকারি করার চিন্তা ভাবনায় আছি। জানি না কতটা সাকসেস হতে পারবো, তবে চেষ্টা তো করব। তো এদিকে দেখো আমার কিন্তু মশলা সব কষে গেছে, তার জন্য পটল আলু সব দিয়ে দিলাম, চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি। তো এটাকে বেশ সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো কমপ্লিট হয়ে গেলে তারপরে জল দেব, তবে খুব বেশি জল দেব না, কারণ এটা পাতলা ঝোল হবে না, এটা একটা গ্রেভি টাইপের হবে। আর এর মধ্যে কিন্তু একটু চিনি পড়বে, একটু মিষ্টি মিষ্টি না হলে ঝাল মিষ্টি নুন ব্যালেন্সটা ঠিক থাকে না। তো একটু গ্রেভি করব। দেখো কত আদর করে মা বাবাদের জন্য রান্না করি, তারপরে তোমরা এত বাজে বাজে নেগেটিভ কমেন্ট করো। দিদি ভাত কেন কম দিচ্ছ, দিদি কেন প্লাস্টিকের কৌটোতে খাবার নিয়ে যাচ্ছ, দিদি কেন তুমি এত কম কম ভাত দাও, দিদি কেন এটা কম, নানান রকমের প্রশ্ন সম্মুখীন হতে হয় আমাকে। নো প্রবলেম, তাতে আমি কোনো সমস্যা মনে করি না। কারণ হচ্ছে আমি জানি যে আমি যেই কাজটা করছি মন থেকে করছি, কে কি আমাকে নিয়ে ভাবলো তাতে আমার কিছু এসে যায় না। কিন্তু তোমরা তোমাদের চামড়ার মুখে বলতে থাকো, সেটাই তোমাদেরকে একটু বললাম। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু তেল গরম করে ফেলেছিল, সেই মুহূর্তে তোমাদের দাদাভাইকে রেশনের দোকান থেকে ফোন করে বললো ফাঁকা আছে, রেশনটা তুলে দিতে পারি। তো রেশন না তুললে না আমাদের স্ট্রিট ডগ বাচ্চাদের খাওয়া হবে না আজকে, কারণ ঘর চাল বাড়ন্ত হয়ে গেছে ওদের। সেই কারণের জন্য আমি আবার গ্যাসটাকে জ্বালালাম, জ্বালিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে একটা ভুল হয়ে গেছে কী জানো তো, এই যে মানে তেলটা একটু বেশি গরম হয়ে গেছে বলে কালো হয়ে গেছে তেলটা। আর আমার না সত্যি কথা বলতে কালচে ব্যাপারটা ভালো লাগে না। কালচে ব্যাপারটা হলে মাছ তো ভাজা হয়ে যায়, সেই তেলে যখনই তরকারি বসাতে যাই তখন একটু হলেও বেশ কালারটা ফ্রেশনেস থাকে না, একটু কালচে কালচে কেমন যেন ঝোলটা হয়, যেটা আমার একবারে পছন্দ না। তো যাই হোক, ঝটপট করে মাছগুলো ভেজে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। বড় খুন্তিটা বের করিনি, হাতে এত গরম তাপ লাগছে না কি বলবো, কিন্তু মশলা কষানোর সময় বড় খুন্তিটা লাগবে। যাই হোক, মাছগুলো সব ভাজা হয়ে গেছে, কটা তুললেই হয়ে যাবে। চলো ঝটপট তুলে নিই। একটু ডাল ভাজা তারপরে পটল আলুর তরকারি হয়েছে, সেই কারণের জন্য মাছের ঝোলটা বেশি ঝোল রাখলাম না। ঠিক আছে, মাছগুলো দিয়ে দিই।
এবার আস্তে আস্তে করে দেবো, নাহলে গপ গপ করে ফুটে যাবে। একটু আস্তে আস্তে আছে তো। আর এদিকে আমি সকাল থেকে জানো ইনস্টাগ্রাম ইউটিউব কোথাও ভিডিও পোস্ট করতে পারিনি। এই এখন বসবো, এটা হতে হতে ভিডিও পোস্ট করবো আর রেডিও হবো। আজকে যেতে যেতে আমাদের 12:30 পৌনে 1টা বেজে যাবে, যেহেতু লেট করে বসানো হয়েছে খাবার। একটু আস্তে করে দিই, আস্তে আস্তে ফুটুক, ঠিক আছে? চলো, ভাত হয়ে গেছে। বাবারে, বাবারে। আস্তে ধীরে ঢালো, লেগে না যায়। মাছ ফাছ হয়ে গেছে তো? হ্যাঁ। আস্তে আস্তে ঢালো। আরে অভ্যাস আছে, অভ্যাস আছে। তাই জন্য তো তোমাকে দিলাম ঢাল, বুঝতে পারলে? তাই জন্য তোমাকেই দিলাম আমি ঢালতে। অভ্যাস আছে গো। চলো হয়ে গেছে, চলো 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 চলো। আর কি আছে? না, ঠিক আছে, অন্যদিনের থেকে ভালো আছে। ভাবছো ভাবছো গলে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, কি হয়েছে বলো তো, আগের দিনের ভাতটা মনটাই খারাপ লাগছিল, হালকা একটু গলে গেছে। একটু গলে গেছিল তো, মানে তাও এবার আমরা খাই না তো, ওই জন্য মনে মনে আমাদের মনে ভাবছি। হচ্ছিল ওখানে নিয়ে গেছি, কিন্তু হ্যাঁ, বয়স্ক মা বাবারা বলছে যে নেই তো, না, গলা ভাতটা ভালো, কিন্তু এমন কিছু গলেনি, একটু গলে গেছে। একটু গলে গেছিল, কিন্তু ওদের কাছে ওটা খুব ভালো। হ্যাঁ, ওটাই অমৃত খেয়েছে, অমৃত বলছে যে- খেয়েছে, বলছে আমরা এটাই খাই, বলছে এটাই। আচ্ছা, এদিকে তরকারি বরকি ডাল ফাল সবই হয়ে গেছে, ওইখান থেকে মাছটা হয়ে গেছে না? হ্যাঁ, সব দেখাচ্ছি। হুম। আমি এতটাই আমার মা বাবাদের জন্য ভাবি, তোমরা ধারণা করতে পারবে না। যেহেতু বাইরে রোদ, আমি ফ্রিজের জল ছাড়া খেতে পারি না। ওখানে দেখো মা বাবাদের জলটা ফ্রিজে দিয়েছি, বুঝেছো? এটা হচ্ছে ভালোবাসা। দাঁড়া, আমি গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। এতটা বেলা হয়ে গেছে, আজকে 1:30 বাজে, ঝটপট বেরাতে হবে। আর আমার ছেলের অবস্থা দেখো, সকালবেলা তো টিফিন করেছে, এবার সেই কারণের জন্য এখন বলছে কি আমি একটু টিফিন গাড়ি করে ভাত নিয়ে যাই মা, কারণ আমি বলেছি ওদেরটা এঁঠো করে নিতে পারবি না। এখন ও নিজের জন্য ভাত নিয়ে নিচ্ছে, বুঝেছো? জানে আস্তে আস্তে সেই আমাদের কটা বাজবে, 4টে বেজে যাবে। আর এদিকে দেখো সব গুছানো হয়ে গেছে, এবার বেরানোর পালা। আমি খালি এদিকে তাকাই, এদিকে না তাকিয়ে। চলো, বেরিয়েছি, চলো চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলো এবার প্ল্যাটফর্মে সিঁড়ির উপরের দিকে যাই। এদিকে খাবার দিয়ে দিলাম মাকে। হ্যাঁ, হয়ে গেছে, বাবাকে দিয়ে দিয়েছি। চলো চলো, আসতে পড়ে না। না না, পড়বে, চলো। তুমি চোখে দেখো না মা, হ্যাঁ, চোখে কম দেখো, একটা চোখে তো সমস্যা মনে হচ্ছে। কি চোখে কম দেখো? হ্যাঁ, কব চোখ তো দেখতে পাই না, বা হাতের তো ও বা, চোখে দেখো না? না। চলো এদিকে 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 ওঠো। উঠতে পারবে না? উঠিয়ে দেবো, দাঁড়া, দাঁড়া। উঠতে পারবো। উঠতে পারবে? হ্যাঁ, তুই ধরো খালি, হ্যাঁ 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 যেটা পারবো সেইটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কষ্ট দিয়া। চলো চলো, এখানে মাকে দিয়ে দিয়েছি খেতে। মা কানে কম শোনে, একটা চোখে দেখে না, কেউ নেই, খারাপও লাগে সত্যি কথা। ভগবান জানি না কবে সেই সামর্থ্য দেবে, যেদিন একদম পরিপূর্ণভাবে মন খুলে করতে পারবো। এখন যেটুকু করি, এর থেকেও বেশি কিছু যেদিন করতে পারবো, সেদিন মনে করব যে আজকে আমার জীবনটা সার্থক হয়েছে। চলো, আরও খাবার দেওয়া বাকি আছে এখন। চলো, এই বাবাকে এবার খেতে দেব। তোমাদের দাদাভাই গেল গাড়ি থেকে জল নিয়ে আসতে, জলটা শেষ হয়ে গেছে, জল নিয়ে আসুক তারপরে দেবো। চলো, বাবা এখানে পেয়ে গেছে অনেকদিন পরে, বাবাকে খেতে দেবো। কত? 100? এর পরের দিন যখন আসবো, হ্যাঁ পয়সা দেবো পরে যখন আসবো। পেট ভরে খাও না, পয়সা দিয়ে কি হবে? পয়সা দিয়ে তো ভুলভাল নেশা করবা। গেছিল, কিন্তু আবার ঠান্ডা করে দিয়েছি বাবাকে। বাবা বাবা, তুমি ভাইরাল হয়ে গেছো,
বুঝেছো? তোমাকে কিন্তু আমি ভাইরাল করে দিয়েছি। বললাম যে রোদে বসে খেও না, ওইখানে চলো। ওই ওই দোকানের কাকু এসেও বললো, উনি এমন মেজাজ দেখালো, ভয়তে চলে গেল কাকু। চলো খাও খাও। মাছটা হবে না কিন্তু সবার। মাছটা হবে না, অফিসে তোমার টাটা, বাই বাই। পরের দিন কি ভাত? চিকেন ভাত। কজন চিকেন দেখি? চিকেন হাত তোলো, চিকেন হাত তোলো। সবাই চিকেন, তাহলে ডিম ক্যান্সেল, চিকেন হবে, ঠিক আছে? চিকেন। বাহ, না চিকেনই হবে, যেটা হবে একটাই হবে, সব চিকেন। ঠিক আছে, ঠিক আছে। 15 তারিখে আসবো, পড়াশোনা করতে হবে, সবার জন্য বই নিয়ে আসবো, ঠিক আছে? অবাককার 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 8 9 10 11 জন। এই 11 জন আর আছে, আর আছে 18 জন। ঠিক আছে, কখন থাকবি? 15 তারিখ কখন থাকবি? হ্যাঁ বাবা, ঠিক আছে 20 জন ধরলাম। কখন থাকবি? 15 তারিখ, কাল বাদে পরশু। সবাইকে পাবো তো? হ্যাঁ, সব কেক কাটবো, ঠিক আছে? ঠিক আছে, মজা হবে কিন্তু। কখন, কোন টাইমটা থাকবি তোরা বল? শোন, 12:30-12:30টার মধ্যে সবাই থাকবি? শিওর তো? 15 তারিখ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেই কাটবো তাহলে। হ্যাঁ শিওর তো? পাবো তো সবাইকে? আর বই দেবো, সবাইকে পড়তে হবে কিন্তু তখন, ঠিক আছে? আমি পরে দিন। হ্যাঁ ঠিক আছে, টাটা। ওই দে টাটা দিচ্ছে। এখন ঘড়িতে কটা বাজে তোমাদেরকে দেখাই। আজকে আমাদের সত্যি বলছি, আজকে খুব কষ্ট হয়েছে জানো তো। ওর জন্য আমি ভোরবেলা রান্না করি, যাতে সকাল সকাল করতে। দেখো কটা বাজে, আজকে অনেক লেট হয়ে গেছে। ছেলেটা তো খেলো না, খেলার জেদ আছে, খেলতে বেরিয়ে গেল। হয়ে গেছে, আজকে ছেলে পুজো দিয়ে যায় অন্য দিন, আজকে পুজোটাও দিয়ে যায়নি। এখন তোমার দাদা ভাই পুজো দেবে, তারপরে খাবে। আজকে মনে হয় সন্ধ্যাবেলায় ভাত খাবে। মুখ চোখ শুকিয়ে আছে। মা বাবার জন্য, রাস্তার মা বাবার জন্য যদি একটু কষ্ট করতে পারি, ভগবানের জন্য একটু করতে পারবো না? আর 10 মিনিট পরেই খাবো, তাই আগে একদম পুজো দিয়ে আসি। ঠিক। এটাও দেখো চাতক পাখির মতো বসে আছে, কখন ওকে একটু খাবার দেবো। যাওয়ার সময় খাইয়ে দিয়ে গেছিলাম, কখন গেছি, আর পেটে থাকে। মামা খিদা পেয়েছে, দেখেছো? মন মরা, মন মরা মাম্মা আমার। ছেলেটা তো খেলতে গেছে, আসবে সন্ধ্যাবেলা, তারপরে এসে ভাতই খাবে। আর তোমার দাদা ভাই এই পুজো টুজো দিয়ে এসে ভাত খেতে বসলো। আর তুমি যাও, সাবুকলা খেয়ে নাও। আমি সাবুকলা মাখবো, আজকে একাদশী তো। কলাগুলো ফ্রেশ এনেছে, আবার বলো না কিন্তু। না না ঠিক আছে। আমও তো দেখছি একটা পাকা রয়েছে, না খেতে আমি পারবে? খাবো না, গোপালকে না দিয়ে আমি খাই না আম। তো যাই হোক, তুমি দাদা ভাই খেয়ে নিক। আজকে আবার বিয়ে বাড়ি আছে, আর যেতে ইচ্ছে করছে। যাও একটু রেস্ট নিয়ে নাও, শরীরটা চাঙ্গা করে নাও, তারপরে। সত্যি এত খাটাখাটনির পরে আর এনার্জি থাকে? এই হচ্ছে ব্যাপার। বন্ধুরা ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, তাই আজকের মতো টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।